أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حرم الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিব রাহতারাম সামিঈন আশিকিন মাহবুবিন রহমানি ওয়া রাহমাকুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি এবং অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছি আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম শরীফে অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বরকতান 11 পারা সূরাতুত তাওবা হতে 107 নম্বর আয়াতে কারিমা বরকতান তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি নিগাহে করম তাকলে দিয়ে একটি আলোচনা করব। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পূর্বিকার আম্বিকামের সময়কালে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভাগমন করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিকরাম পাঠিয়েছেন এই আম্বিকরাম আলাইহিস সালামকে নির্দিষ্ট কওম গোত্রের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই সুবাদে তাদের নামাজের স্থান নির্দিষ্ট স্থানের মধ্যে নামাজ পড়তে হতো, এর বাইরে আর পারত না। নির্দিষ্ট স্থান ব্যতীত নামাজ পড়তে পারত না। কিন্তু রাসূল করিম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন তাশরিফ এনেছেন, আল্লাহ রাসূলের কদম মুবারক যখন পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে মসজিদে পরিণত করে দিয়েছে। বর করে বলুন সুবহানাল্লাহ। মসজিদ আপনি যেখানে নামাজের ওয়াক্ত হবে, আপনি মাঠে ময়দানে কাজ করছেন, আযান হয়েছে, আসরের সময় হয়েছে, জোহরের সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে, মসজিদ অনেক দূরে, মসজিদের মধ্যে আসার যাওয়ার সুযোগ হচ্ছে না, তখন আপনাকে ওয়াক্ত যখন হয়েছে আপনাকে নামাজ আদায় করে দিতে হবে। আপনি যেখানে আছেন সেখানে নামাজ আদায় করতে পারবেন। বারবার বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সদকায়। সুতরাং মসজিদ এমন একটা স্থান, মসজিদের অনেক আদব আছে, নিয়ম কানুন আছে। আপনি মসজিদকে আল্লাহর দরবারে সিজদা দেয়। মসজিদ এই মসজিদে আসার সময়
এমনি আসা যাবে না। অপবিত্র অবস্থায় মসজিদে কি বসা যাবে? বসা যাবে না। মসজিদের আদব, সুন্দর করে ওযু করে আপনি মসজিদের মধ্যে যখন আসবেন, সোজাসুজি অন্য অন্য জায়গার মধ্যে যেভাবে ঢুকে যান সেভাবে মসজিদে ঢুকার পদ্ধতি নেই। আপনাকে প্রথমে মসজিদে যখন আসবেন, আপনাকে প্রথমে সালাম করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতে হবে যে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাম করে মসজিদের দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাম করে আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহ আমার জন্য খুলে দাও, আল্লাহ আমার জন্য খুলে দাও। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আপনার অসংখ্য রহমতের দরজা আছে, আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা সমূহ খুলে দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর। আসবেন, ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। কোন পা দিয়ে? এগুলো আমাদের খেয়াল থাকে না। মসজিদের মধ্যে আসছি, যে কোনো একটা দিয়ে ঢুকে যাচ্ছি, এটা খেয়াল রাখা প্রয়োজন বিশেষ করে। এবার আপনি যখন মসজিদের মধ্যে এসেছেন, মসজিদে এসে বসবেন না। মসজিদের মধ্যে ঢুকেছেন, 2 রাকাত নামাজ পড়বেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ে মসজিদের মধ্যে বসবেন। এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। একটু খেয়াল করবে, এগুলো হচ্ছে আমল। আমল আমাদের প্রয়োজন আছে না নাই? আমল প্রয়োজন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। এই একটা আমল। এই একটা আমলের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গিয়েছেন, জান্নাতের মধ্যে গিয়েছেন, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জুতোর আওয়াজ হচ্ছে। সেটা হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফ থেকে এসে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিলাল, তুমি এমন কি আমল করেছো যার দরুন জান্নাতের মধ্যে আমি তোমাকে দেখেছি। এটা হচ্ছে যে পূর্বেরটা আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা আমল করতাম। আমি ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আমলটা আমাদের করার, প্রত্যেকটি মুমিন বান্দাদেরকে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। তখন মসজিদের মধ্যে এসে আদব সহকারে মসজিদের মধ্যে বসতে হবে। 2 জাহান হয়ে দুনিয়াবি যাতে কোনো আলাপ আলোচনা না চলে। এটা হচ্ছে যে জিকিরের স্থান। তসবিহ, তাহলিল, মনে মনে দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, ইবাদতের স্থান মসজিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখা যায় এই মসজিদের মধ্যে যাদের অন্তর সবসময় মসজিদের মধ্যে থাকবে, হাদিসে পাকের মধ্যে আছে যে হাদিসে পাক বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় কিতাবের মধ্যে এনেছেন, সেখান থেকে মিশকাত শরীফের মধ্যে নকল করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 জন ব্যক্তিকে 7 জন
ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ছায়া দান করবেন, আল্লাহ রহমতের ছায়া দান করবেন। সূর্য এই প্রখর সূর্য হবে যে ওই সূর্য তাদের মাথার উপর থাকবে না, তাদের উপর আল্লাহর রহমতের ছায়া থাকবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। এই 7 জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচার, যারা ন্যায় বিচার করে, হক না হক পার্থক্য করে বিচার করবে সমাজের মধ্যে, দেশের মধ্যে, গ্রামের মধ্যে। এটা ইউনিয়ন বলেন, একদম সর্বোচ্চ পর্যায়ে বলেন, ন্যায়পরায়ণ শাসক, তাদেরকে আল্লাহ ছায়া দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ দুনিয়াবাসী তাদের ছায়া তলে আছে। তারা যখন তাদের উপর ন্যায় বিচার করবে, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের ছায়া তলের মধ্যে রাখবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরটা ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে যৌবন অতিবাহিত করেছে, যুবক অবস্থায় শক্তি আছেন, চাইলে অনেক অন্যায় করতে পারত, অবিচার করতে পারত, জুলুম করতে পারত, কিন্তু না, তার শক্তিকে হজম করে সে আল্লাহর দরবারে রিয়াজত বন্দেগী করতেন, নামাজ কালাম পড়াইতেন, ভালো কাজের মধ্যে ওই ব্যক্তিকে নিয়োজিত রেখেছেন। সুতরাং তার জন্য ছায়া আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আস্তে আস্তে আরেক ধরনের ব্যক্তি, যার অন্তর মসজিদের মধ্যে লেগে থাকে। কোথায় লেগে থাকে? হাদিসে পাকের মধ্যে আছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি। ওই ব্যক্তির অন্তর, যার অন্তর মসজিদের মধ্যে লেগে থাকে, সে মসজিদের মধ্যে এসেছে, নামাজ আদায় করেছে, স্বাভাবিক দুনিয়াবি রিজিক তালাশ করার জন্য মসজিদ থেকে বের হতে হবে, কিন্তু না, সে বাইরে গিয়েছেন। আবার কখন আদান হবে, কখন মসজিদের মধ্যে আসব, তার অন্তরটা মসজিদের মধ্যে ঝুঁকে আছে। বার করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন মসজিদ কত বড় নিয়ামত, এবং কখন সে মসজিদের মধ্যে আসবে, কখন মসজিদের মধ্যে আসবে, আজান কখন হবে, আমি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করব, জামাত সহকারে নামাজ পড়ব। এইভাবে যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ছায়া দেবেন। আরেকজন ব্যক্তি হল যে দুইজন ব্যক্তি রাজুলানে তাহাব্বান ফিল্লাহি আজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। হাদিসে পাক, দুইজন ব্যক্তি এক অপরকে মহব্বত করেছেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং পৃথক হয়েছে, ঘৃণা করেছে, তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে কাউকে ঘৃণা করলে সেটাও আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করতে হবে, আর কাউকে মহব্বত করলে সেটাও আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিকুর, কত বড় নিয়ামত। এভাবে আরেকজন ব্যক্তি, হাদিসে পাকের মধ্যে আছে যে তার এলাকার মহল্লার পার্শ্ববর্তী যৌন মহিলা আহ্বান করেছেন জিনা করার জন্য, খারাপ কাজ করার জন্য, কিন্তু নয়, তার অন্তরে আল্লাহর ভয় আছে যে আমি আল্লাহকে ভয় করি। বার করে বলুন সুবহানাল্লাহ। বেবিচার, নিজেকে হেফাজত করেছে, অন্যায় থেকে নিজেকে হেফাজত করেছে, তার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করেন। বার করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আরেকজন ব্যক্তি দান করেছেন, দান সদকা করেছে, দান করেছেন, ডান হাতে দান করেছে, ওই দানের খবর বাম হাতে জানে না, গোপন সহকারে, কেউ না জানে
পর্যন্ত অধিকাংশ দেখা যায়, সবাই না, যারা পুলিশের সহকারে করে এগুলো আলহামদুলিল্লাহ ভাবার জন্য দুনিয়ার মধ্যে। কিন্তু দুনিয়ার মধ্যে বাবা নয়, আপনি ডান হাতে দান করেছেন, আপনার ডানের খবর দান করেছেন, ওই ডানের খবর আপনার বাম হাত জানে না। ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন সায়া দান করুন, বর করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আসলে অনেক ফাজায়েল মসজিদ, যিনি মসজিদ বেঁধে দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আছে, যিনি মসজিদ করেছেন, কাল কিয়ামতের ময়দানের মধ্যে যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত তৈরি করেছেন, একটা জান্নাত তৈরি করেছে। তাহলে মসজিদের মধ্যে যারা দান করেছেন, এই দানের তো ফাজাইল অনেক হবে। প্রিয় আশিক রাসূল, যারা দান সদকা করেছেন মসজিদ এবং মাদ্রাসার মধ্যে খুলুসিয়ত সহকারে দান করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এবং ঈমানদারের লক্ষণ, যারা মসজিদের মধ্যে খেদমত করছেন, মসজিদ ঝাড়ু দিচ্ছেন, মসজিদের মধ্যে আযান দিচ্ছেন, এগুলো হচ্ছে ঈমানদারের লক্ষণ। যিনি মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিচ্ছে, কাল কিয়ামতের ময়দানে তার গর্দান লম্বা হবে, অনেক দূর দূরান্ত থেকে দেখা যাবে সে কি করত, মসজিদের মধ্যে আযান দিত। গর্ব করে বলুন সুবহানাল্লাহ। যিনি মসজিদ ঝাড়ু দেয়, সে আল্লাহর ঘরে ঝাড়ু দিচ্ছে, তার মকাম অনেক উঁচু, কিন্তু আমরা তাদেরকে কি করি, একদম তুচ্ছ মনে করি। প্রিয় আশিক রাসূল, তাহলে এই মসজিদের মধ্যে আদব সহকারে বসতে হবে। একজন অপরিচিত একটা বাড়ির মধ্যে গেলে, ঘরের মধ্যে গেলে কত আদব সহকারে ভালো করে বসি, যাতে মানুষ খারাপ না ভাবে। এখন আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসছি, তো আমাদের কীরকম সুন্দর করে বসতে হবে, এটা নিজেদেরকেও বিভাগ করতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এখন আসুন, মসজিদ আসলে সবগুলা কি মসজিদ? মসজিদের ভিতর প্রকারভেদ আছে। কিরকম প্রকারভেদ? মসজিদ দুই প্রকার, একটু মনে রাখতে হবে। মসজিদ কয় প্রকার? দুই প্রকার। যেগুলো হচ্ছে মসজিদ, যে মসজিদের মধ্যে আল্লাহর জিকির চলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির চলবে এবং আল্লাহ রসুলের সম্মান চলবে, এগুলো হচ্ছে প্রকৃত মসজিদ। আর যে মসজিদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে গুস্তাখি চলে, আল্লাহ রসুলের শানে আঘাত চলে, ইসলামের শানে, কুরআনে পাকের শানে, হাদিসে পাকের শানে আঘাত করা হয়, গুস্তাখি করা হয়, এগুলো হচ্ছে মসজিদে ধরার ক্ষতিকারক মসজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা তৈবার মধ্যে গিয়েছেন, মদিনা শরীফে, এই মদিনা শরীফে একজন রাহাব ছিল, যার নাম আবু আমের। যার নাম কি? আবু আমের রাহাব ছিল। আবু আমের রাহাব, সে ঈসাই ছিল এবং তাওরাত ইনজিলের আলেম ছিলেন। কোন কোন কিতাবের? তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিলেন। মদিনা তৈবার মধ্যে তার ইজ্জত ছিল, তার সম্মান ছিল, তার কদর ছিল। মদিনা তৈবার মধ্যে আবু আমের রাহাব মনে রাখতে হবে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে হিজরত করেছেন, সেখানে আবু আমের রাহাবের যে সম্মান ছিল, ইজ্জত ছিল, কদর ছিল, মদিনা শরীফের মানুষ তার দিকে ছিল। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূর্য যখন
মদিনা তৈবার মধ্যে উদয় হয়েছে, মদিনা শরীফে গিয়েছেন। এখন তার কাছ থেকে সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঢুকে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন ঢুকে গিয়েছেন সেখানে সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবা একটা মসজিদ নির্মাণ করেছেন। যারা মক্কা শরীফে গিয়েছেন মসজিদে কুবা, আমার মুরব্বী গিয়েছেন মসজিদে কুবা, আনসারী সাহাবারা সেখানে নামাজ আদায় করে মসজিদে কুবার মধ্যে। এখন আনসারী কারা, আনসারী সাহাবা কারা, এটা জানা প্রয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম যারা ছিল তারা তো মক্কা শরীফ থেকে যারা হিজরত করেছেন তাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সব কিছু মক্কা শরীফে রেখে মদিনা শরীফে হিজরত করেছেন। এখন তাদের কোনো অর্থ নাই, তারা কি করবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে ডেকেছেন, আনসারী সাহাবায়ে কেরামকে ডেকেছেন, ডেকে বললেন যারা মক্কা শরীফ থেকে হিজরত করে এসেছে এরা তোমাদের ভাই। বড় করে বলুন সুবহানাল্লাহ, তোমাদের ভাই। এরা তো কিছু আনে নাই, অর্থ সম্পদ কিছু নাই, তোমাদের তোমাদেরকে দেখতে হবে। তখন ভাই যখন বলেছেন, আল্লাহ রাসূল একজন সাহাবাকে এটা তোমার ভাই, এটা তোমার ভাই এরকম দিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে আছে আনসারী সাহাবাগণ ঘরের মধ্যে নিয়ে সবগুলো সম্পদ বের করেছেন, বের করে সবগুলা ভাগ করে দিয়েছে, অর্ধেক অর্ধেক ভাগ করেছে। এটা আপনার, এটা আমার, প্রত্যেকটি সম্পদ ভাগ করে দিয়েছেন। আপনার এগুলা আজ থেকে আপনি এগুলা ব্যবহার করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কিরকম মহব্বত। আরেকজন সাহাবার দুইটা বিবি ছিল, আমার গায়ে গরুগুলো কারা হয়ে গিয়েছে। দুইটা বিবি ছিল, দুইটা যখন বিবি ছিল সে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরকে আমাদের ভাই বলেছেন, যারা মক্কা শরীফ থেকে হিজরত করে এসেছে, সুতরাং তাদের তো কোনো সম্পদ নাই। আমার যখন দুইটা বিবি আছে, আমি অর্থ ভাগ করে দিয়েছি, আমি আর দেরি করব না, আমার দুইটা বিবি থেকে একটা বিবি দিয়ে দেব। সুতরাং একটাকে আনসারী সাহাবা ওই দুইটা বিবি এনেছেন, বললেন এ আমার মুহাজির ভাই, আমার দুইটা বিবি আছে, আপনি আমার কোনটা বিবি পছন্দ করবেন, আপনি যেটা পছন্দ করবেন আমি সেটা তালাক দিয়ে আপনাকে দিয়ে দেবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিরকম মহব্বত, ভ্রাতৃত্ববোধ, এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আজকে আমরা অধঃপতন কেন যাচ্ছি, মার কেন খাচ্ছি ইহুদি নাসারার হাতের মধ্যে? আজকে মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, রক্তের সম্পর্কের মধ্যে আমাদের থেকে ভ্রাতৃত্ব চলে যাচ্ছে, মহব্বত চলে যাচ্ছে। এই কারণে আজকে আমাদের এই অবস্থা। ঠিক কিনা বলুন না? বাস্তব না? ভ্রাতৃত্ব চলে যাচ্ছে। একটা বিবি দিয়ে দিয়েছেন, এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল, তারা হচ্ছে যে আনসারী সাহাবা। এই আনসারী সাহাবারা একটা মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদের নাম মসজিদে কুবা। মসজিদে কুবা নির্মাণ করেছে, সেখানে নামাজ পড়বে। তখন আবু আমের রাহাব সে কি করেছে, মনে মনে জ্বলে যাচ্ছে যে আমাকে আগে সম্মান করতো, ইজ্জত করতো, কদর করতো, এখন আমাকে সম্মান করছে না, আমাকে ইজ্জত করছে না। এখন আমি কি করতে পারি? আমি এমন ফন্দি করব, মুসলমানদেরকে ধ্বংস করে দেবো। বড় করে বলুন নাউযুবিল্লাহ। সে কি করেছেন? এ আবু আমের রাহাব সে জাল বুনতে রেখেছে, কি করে ধ্বংস করা যায়। সে মুনাফিক নিয়েছে, আর কতগুলো মুনাফিক আছে, তাদের সাথে পরামর্শ করেছেন, তাদের সাথে পরামর্শ করে যে এখানে আরেকটা মসজিদ নির্মাণ করি। তাদের সেখানে মুনাফিক ছিল, মুনাফিকদেরকে নিয়ে একটা মসজিদ তৈরি করেছেন। আবু আমের রাহাব তো চলে গিয়েছে, সে আমার নবীর কাছে গিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন দিন প্রচার করছেন,
কোন দিন প্রচার করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হানিফ দিন প্রকাশ করছি, যে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের দিন প্রচার করছি। বললেন সেটা তো নয়, আপনি এখানে বৃদ্ধি করেছেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সে বললেন, আমি আপনার সাথে যারা যুদ্ধ করবে তাদেরকে আমি সহযোগিতা করব। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ আমার রাসূলের বিরুদ্ধে চলে গিয়েছে। সে সেখান থেকে বের হয়ে চলে গিয়েছে। এখন মদিনা শরীফের যারা মুনাফিক ছিল তাদের সাথে চালবাজি করে বললেন, তোমরা আর একটা মসজিদ নির্মাণ করো। তখন মসজিদে কুবার পার্শ্ববর্তী একটা মসজিদ নির্মাণ করেছেন, ওটা থেকে আরো কাছে মসজিদ নির্মাণ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের মধ্যে যাচ্ছেন, খেয়াল করতে হবে, তাবুক যুদ্ধের মধ্যে যখন যাচ্ছেন, এই মুনাফিকরা সুন্দর করে দাঁড়িয়ে গিয়েছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনাকে আপনার পিছনে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ নির্মাণ করেছি এখানে মসজিদে কুবার মধ্যে নামাজ পড়তে পারছে না, যারা মুরব্বী অনেক দূরে যাইতে পারছে না, রাত্রিরে অন্ধকারে যাইতে পারছে না, তাদের জন্য একটা মসজিদ এখানে নির্মাণ করেছি। আপনি এটা নামাজ আদায় করে এটা উদ্বোধন করে দিন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। দেখেছেন মুনাফিকরা কিরকম করেছে? উদ্বোধন করে দিন এটা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন তাবুক যুদ্ধের মধ্যে যাচ্ছি, দেখি আসার পথে আল্লাহ যদি হুকুম করে, আল্লাহর কি নির্দেশ আসে দেখি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় আবার মুনাফিকরা দাঁড়িয়ে গিয়েছে। মুনাফিকরা দাঁড়িয়ে বললেন যে, আপনি এই মসজিদ উদ্বোধন করে দিন। কি সুন্দর তাজিম করছে আমার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজিম করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদ উদ্বোধন করে দিন। দেখুন কার মাধ্যমে উদ্বোধন করাচ্ছেন। মুনাফিকদের উপরের সবগুলো ঠিক থাকবে, ভালো ভালো কথা বলবে, কিন্তু তাদের উদ্দেশ্যটা খারাপ, ঈমান বিধ্বংসী। তারা 10টা 12 করবে, একটা এমন ভাবে করবে যার কারণে 8-10টা সবগুলো বরবাদ হয়ে যাবে। একটা কথা আছে না, 10 মণ দুধ ছোট বাচ্চার 1 ফুটা ফসরত যদি করে 10 মণ দুধের কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে? 10 মণ দুধ তো ঠিক আছে, এতে সবগুলা ভালো করবে নেট বসার মানুষকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এমন একটা করে ফেলবে আল্লাহ রাসূলের সম্মানে দ্বীনের সাথে, তখন ওই 10টা সবগুলো বরবাদ হয়ে যাবে, আপনারটাও বরবাদ হয়ে যাবে। তখন খেয়াল করতে হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ আদায় করে নাই। সেখানে নামাজ আদায় করে নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডেকেছেন, 4 জন সাহাবাকে ডেকে বললেন, এই সাহাবায়ে কেরাম, যাও তোমরা এই মসজিদটা তোমরা জ্বালিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ এটা জ্বালিয়ে দাও, এটা মসজিদ না। এই মসজিদের মধ্যে এটা ইসলামের সাথে, দ্বীনের সাথে, কোরআনের সাথে, আমি রাসূলের সাথে তারা ষড়যন্ত্র করবে, এটা তোমরা জ্বালিয়ে দাও। তখন সাহাবায়ে কেরাম 4 জন সাহাবীকে পাঠিয়েছেন। এই 4 জন সাহাবী গিয়ে সেটাকে জ্বালিয়ে দিয়েছে। সেটাকে কি করেছে? জ্বালিয়ে দিয়েছে। সেখানে ময়লা আবর্জনা ফেলতো, ময়লা আবর্জনা। এবং ওই মসজিদের মধ্যে যেই সাহাবী নামাজ পড়িয়েছেন ওই সাহাবাকে ইমামতি থেকে ক্যান্সেল করা হয়েছে। এই সাহাবী কোনো জায়গায় ইমামতি করতে পারবে না, ক্যান্সেল করা হয়েছে। তখন ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমার অজান্তে ইমামতি করেছি, আপনি ক্ষমা করুন। যখন তওবা করেছেন তারপর তার পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরামকে বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছেন মসজিদে দরার। কি মসজিদ? মসজিদে দরার। এবং সেখানে একজন সাহাবাকে আমার রাসূল বসবাস করতে বলেছেন, থাকতে বলেছেন। ওই সাহাবার কোনো সন্তান হয় নাই। দেখুন কিরকম জায়গা, কোনো সন্তান হয় নাই।
তিনি যখন সেখানে গর্ত করছেন, সেখান থেকে আগুন বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, মাটি পর্যন্ত করা হয়ে গিয়েছে। তাহলে বোঝা যায় যেগুলো মসজিদে ধরার, দুশমন রসুলের মসজিদের মধ্যে নামাজ পড়াও নিষেধ। নামাজ পড়াও কোনো আশিক রসুল, কোনো সুন্নি, কোনো ইমানদার, কোনো দুশমন রসুলের মসজিদের মধ্যে নামাজ পড়তেও পারবে না। কারণ কি? সেগুলো হচ্ছে যে মসজিদে ধরা। প্রিয় আশিক রসুল, আপনারা সময় সংক্ষিপ্ত, বর্তমান এমন প্রেক্ষাপট আপনারা মিডিয়ার মধ্যে দেখছেন, মসজিদের মধ্যে অসংখ্য এখন মসজিদ বানাচ্ছে যে আমাদের এখানে কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না? উপরে আছে তো। একটা হচ্ছে যে তাওহীদ আর একটা রিসালাত, দুইটা অংশ, একটা তাওহীদ আর একটা রিসালাত। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যেগুলা এমন এমন মসজিদ বানাচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্যান্সেল করে দিয়েছে। আবার এমন কতগুলো মসজিদ আছে একদম কালিমা পর্যন্ত মুছে দিয়েছে। বরকরে বলুন নাউযুবিল্লাহ। কারণ তাদের আল্লাহ জিকিরের ভালো লাগে না, আল্লাহর জিকির, আল্লাহর হামদের জিকির ভালো লাগে না এই মসজিদে ধরা। কারণ মেহরাবের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কদর বেয়াদবি করে না, সব অর্থে বেয়াদবি করে না। এগুলো মসজিদ না, যেখানে যেখানে করতে ভবিষ্যতে করবে। এগুলো হচ্ছে যে মসজিদে দরবারের অন্তর্ভুক্ত। বর্তমান একজন মানুষ বই পড়েছে, ডাক্তারি বই পড়েছে, একটু খেয়াল করতে হবে কি বই পড়েছে। বাজারের মধ্যে ডাক্তারি বই আছে না, নাকি নাই? আছে না নাই? ডাক্তারি যখন পড়েছেন, সে পড়েছে, পড়তে পড়তে সে পেয়েছে বাত ব্যথা হলে অ্যালার্জি হলে, সেখানে ফুসকা উঠলে সেখানে মলম দিতে হয়। মলম দেয় না। এখন অ্যালার্জির মলম খাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, মলম দিতে হবে অ্যালার্জি হলে। বেশ পরে বেড়েছে, সাইনবোর্ড একটা লাগিয়ে দিয়েছে, বড় ডাক্তার, আমি বড় ডাক্তার। সাইনবোর্ড দেখে ঠিক একজন মুরব্বীর চোখ উঠেছে। চোখ উঠা বলতে চোখের মধ্যে গরম পড়েছে, গরম আসে না, চোখ লাল হয়ে যায়, চোখ ব্যথা করে, আসে না এরকম? এটা চোখ উঠা বলে বইয়ের ভাষায়। গরম পড়েছে, চোখের মধ্যে বেশি ব্যথা হয়েছে, চোখ দেখছে না। তখন ওই ডাক্তারের কাছে চলে গিয়েছে, ডাক্তার সাহেব, আমি তো আজকে 2-3 দিন পর্যন্ত আমার চোখে এমন ব্যথা করছে যে চোখ দেখছি না, চোখ বেশি ব্যথা করছেন। তখন ডাক্তার সাহেব কি করলেন, ও যে ব্যথা হলে মলম দিতে হয় আপনার, তখন ডাক্তার সাহেব কি করেছেন, ফাইল থেকে বের করে ওই মলমটা দিয়ে দিলেন যে তুমি এই মলমটা দৈনিক 3 বার করে তোমার চোখের মধ্যে লাগাবে। কয়বার করে? 3 বার করে। এখন ডাক্তার সাহেবের কথা অনুযায়ী দৈনিক 3 বার ওই চোখের মধ্যে মলম দিচ্ছে। এখন চোখ ভালো হবে দূরের কথা, চোখ অন্ধ হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। কি হয়ে গিয়েছে? আর চোখে দেখছে না। তো চিন্তা করেছেন, আচ্ছা এটা কিসের মলম? স্কিনের মলম। কোথায় দিয়ে দিয়েছে? চোখের মধ্যে। কিন্তু কিতাবের মধ্যে ঠিক আছে, বইয়ের মধ্যে ঠিক আছে এটা মলম, এটা মলম। তো চোখের মলম একটা আছে না, একটা আছে যে চোখের মলম, আর একটা আছে যে স্কিনের মলম। একটা ওষুধ মুখ দিয়ে খায়, আর একটা ব্যবহার করে, যেগুলো হচ্ছে যে ব্যবহার করে। তো যেগুলো ব্যবহার করে সেগুলো যদি কে খায় কি হবে? ক্ষতি হবে না? বেজাল হবে না? বেজাল হবে। এখন বর্তমান আমি এটা কি জন্য বলেছি, এমন ডাক্তার তার চক্ষু নষ্ট করে দিয়েছে। তখন বিজ্ঞ যারা ডাক্তার তাদের ধরাবন্ধ হয়েছেন যে আপনার এই অবস্থা কেন? বলেন, আমি একজন ডাক্তারের কাছে গিয়েছি, আমাকে মলম দিয়েছে, এটা আমি চোখের মধ্যে দিয়েছি, আমার চোখ অন্ধ হয়ে গিয়েছে, চোখে দেখছি না। ডাক্তার দেখেছেন, ওনার কাছে যখন এসেছে
তার কাছে যে আমি পড়ে ডাক্তার হয়েছি, কি পড়ে? এটা পড়ে ডাক্তার হয়েছি। সেখানে দেখা যাচ্ছে মলম দিতে হবে। তো মলমটা কোথায়? মলমটা দিতে হবে এটা শরীরের মধ্যে, এখন দিয়ে দিয়েছে চোখের মধ্যে। এখন এরকম ডাক্তার বের হয়েছে, স্কিনের মলম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে, চোখের মলম দিয়ে দিচ্ছে স্কিনের মধ্যে। রোগী ভালো হবে নাকি মারা যাবে? মারা যাবে না? এটা আমি কি জন্য বলেছি? বর্তমান প্রেক্ষাপট আহলে হাদিস নামক যারা আছে তারা বলেছেন আমরা বুখারী শরীফ পড়েছি, সহিহ বুখারী শরীফ পড়েছি, আমরা হাদিস শরীফ পড়ি। তারা কি করেছে? স্কিনের মলম চোখের মধ্যে দিয়ে দিচ্ছে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন একটার জন্য, তারা অন্যদিকে লাগিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের শরম প্রাণ মুমিন মুসলমানদের ঈমান আকীদা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। তাজ্জব ব্যাপার। এরকম অসংখ্য আহলে হাদিস, আহলে কোরআন যারা আসতেছে, ভবিষ্যতে আরো আসবে নতুন নতুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুশমন রাসূল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। তাহলে আমরা বুঝেছি সবগুলো মসজিদ মসজিদ নয়, কতগুলো ক্ষতিকারক মসজিদ, কতগুলো প্রকৃত মসজিদ। ক্ষতিকারক মসজিদ কোনগুলো? যেগুলোর মধ্যে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করবে, দ্বীন ইসলামের ষড়যন্ত্র করবে, এগুলা মসজিদ না, এগুলা মসজিদে ধরার। এই মসজিদের মধ্যে নামাজ পড়াও নিষেধ প্রকৃত আশিক রাসূলগণ। এবং যে আশিকরা যে মসজিদ নির্মাণ করেছে এদের মধ্যে নামাজ পড়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদের তাজিম করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং মসজিদ থেকে যাওয়ার সময় মসজিদের দোয়া করবেন। প্রথমে আল্লাহ রাসূলকে সালাম দেবেন, এরপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদিলকা মসজিদের দোয়া পড়ে মসজিদ থেকে বের হবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এবং মসজিদের মধ্যে যখন আসছেন সালাম দেবেন। মুসল্লি আছে, মুসল্লি সালাম কিভাবে দেবেন? আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কি রকম সালাম দেবেন? আপনারা এসেছেন, মুসল্লি আছে, নামাজ আদায় করতেন, সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আবার যাওয়ার সময় সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এগুলো হচ্ছে মসজিদের আদব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদের আদব রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।